শনিবার পুলিশের হাত থেকে আসামি তৃণমূল নেতাকে নিয়ে পগার পার হয় এলাকার তৃণমূল কর্মীরা। তারপর থেকে কেটে গেছে 24 ঘন্টার বেশি সময়, এখনো পলাতক তৃণমূল নেতা মুজিবুর রহমানের নাগালি পেল না পুলিশ। অন্যদিকে পুলিশের উপর হামলার ঘটনায় আটক 11 জনের মধ্যে 5 জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে পেশ করে। চোপড়ায় পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিয়ে পালায় তৃণমূল। গুলি ছুটতে ছুটতে এলাকা ছেড়ে তৃণমূল নেতা মুজিবুর রহমান। একদিন কেটে গেলেও ফেরার অভিযুক্তকে নাগালে পেল না মমতার পুলিশ। কে এই প্রভাবশালী শাসক নেতা? ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, জড়িত ছিল নকশাল সংগঠনের সঙ্গে। 1998 প্রথম কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা, কংগ্রেসের টিকিটে জিতে পঞ্চায়েত সদস্য। 2013 পর্যন্ত কংগ্রেসে ছিল পলাতক মুজিবুর। তারপর দল বদল করে তৃণমূলের টিকিটে জিতে 2 বার পঞ্চায়েত সদস্য। বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা। দোর্দণ্ড প্রতাপ মুজিবুরের দাদাগিরি অত্যাচারের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। যা চাই তা করেছিল, আমাদের সাথে অনেক কিছু করেছে। আমরা ওর বিরুদ্ধে কিছুদিন আমরা কলেজে পার্টি করেছিলাম, এসএফআই, তো এখানে আমরা সিপিএম করেছিলাম, তো আমাদেরকে বাড়িতে থাকতে দেয়নি। কয়েক মাস ধরে আমরা বাইরে ছিলাম, আমাদেরকে থাকতে দেয়নি। আবার আমাদের কাছে টাকা নিয়েছে, টাকা নিয়ে আমাদেরকে বাড়ি ঢুকাইছে। ওর কাছে বন্দুক কি আগে থেকে ছিল? হ্যাঁ, ও ছিল। এরকম ও অনেক ব্যবসা করতো আগে, ওর প্রভাব ছিল। কেন ও গুন্ডাবাজির সঙ্গে মিলে থাকে, সেই জন্য ওকে টিকিটের দেওয়া হয়নি। তবে মুজিবুরের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তার আত্মীয় মুজিবুর রহমান। উনি ভালো লোক বলে সব গ্রামবাসীগুলো ওনাকে তুলতে দেয়নি। ওনার নামে কোনো কেস নাই, তো ওনাকে কেন নিয়ে যাবে? উনি হচ্ছে অস্ত্র ওনার কাছে। না, এটা ভুল, এটা মিথ্যা প্রতিবাদ দিচ্ছে ওনাকে। এই ব্যাপারে কোনো প্রমাণ নাই, কিছু নাই। এক ধাপ এগিয়ে মুজিবুরকে এক প্রকার ক্লিন চিট দিয়েছেন স্থানীয় বিধায়কও। বাধা তো গুলি চালাতো মুজিবুরের বাড়ির কাছে চালাতো, এখানটাই তো পুলিশ ছিল, এটাই গুলি চালালো না, আর 200 মিটার দূরে গিয়ে গুলি চালালো। তারা আমাদের দলের পার্শ্ববর্তী অঞ্চল প্রেসিডেন্ট দলেরই, ও রাজনীতিতে কিছু ছিল না, নিজেই চলে যায়। গুলি চালিয়েছে তো গুলি, ওর লোকজন ছিল তো। অন্যদিকে আসামির কিনারা করতে নানা জায়গায় চলছে পুলিশি তল্লাশি। চোপড়ার যে ভৌগোলিক গুরুত্ব রয়েছে এক প্রকার কিন্তু চিকেন নেক বলে চলে। একদিকে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে রয়েছে নেপাল ও বিহার। যে কোনোভাবে কিন্তু নেপালে বা বাংলাদেশে তিনি চলে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ আলাদা করে কিন্তু এক প্রকার তীরণী তল্লাশির মধ্যে তল্লাশি চালাচ্ছে যে কোনোভাবেই এই মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার জন্য। তবে কি বিহার বা বাংলাদেশে গা ঢাকা দিয়েছে মুজিবুর? কবে মুজিবুর রহমান ধরা পড়বে সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। শিল্পের ভুরি ভুরি প্রতিশ্রুতি আছে, শিল্প পার্ক আছে, কিন্তু শিল্পের দেখা নেই। শিল্প পার্কের নামে পাঁচিল আছে, শিল্প নেই। কবে শিল্পের মুখ দেখবে রাজ্য? না মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত চপ শিল্প, কাশফুল শিল্পই কি রাজ্যের ভবিষ্যৎ? চাকরি বাকরির অভাব হবে না, মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। শিল্প এখন কোথায় হচ্ছে? বাংলায় হচ্ছে। মুখেন মারিতং জগত। রাজ্যের পরিস্থিতি বোঝাতে বোধহয় এই প্রবাদ বাক্যই উপযুক্ত। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে, লক্ষ কোটি টাকার শিল্পের নাকি মৌ স্বাক্ষর হচ্ছে, তবু শিল্পের দেখা নেই। চাকরির খোঁজে বাংলার ছেলে মেয়েদের ছুটতে হচ্ছে ভিন রাজ্যে। আলিপুরদুয়ার জেলার জয়গা ও এঁঠেলবাড়ি, এই 2 জায়গায় কিন্তু শিল্প পার্ক রাজ্য সরকারের থেকে কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে কিন্তু এই 2 জায়গায় শিল্প পার্কের কাজ শুরু হয় 2022 সালে। 2022 সালে এই পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। প্রায় 3 বছর হতে যায়, এখনো পার্কের কাজ অসমাপ্ত। কবে শেষ হবে জানে না কর্মীরাও। ইলেকট্রিক কাজটা বাকি আছে, ইলেকট্রিক কাজ যেটা শুরু হয়ে গেলেই, শেষ হয়ে গেলেই এদের মনে হয় কাজ শুরু হয়ে যাবে। কাজ তো কতদিন শেষ হবে সেটা তো আমি সঠিক বলতে পারছি না। আলিপুরদুয়ার জেলাতে সফরে এসেছে মুখ্যমন্ত্রী, এসেছিল, এবং এই জয়গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে রোড রয়েছে, সড়ক, আসার যে সড়ক, সেই সড়কটি না থাকা এগুলো তিনি একটু ক্ষোভ প্রকাশ করে। জানা যাচ্ছে যে এখানে সড়কটা তৈরি হবে, আসার সড়ক তৈরি হবে। ওখান থেকে আমরা সিঙ্গেল উইন্ডো করে তাদের যে ট্রেড লাইসেন্স থেকে, পলিউশন কন্ট্রোল থেকে, ফায়ার এনওসি থেকে সবই আমরা আমাদের এন্ড থেকে অ্যারেঞ্জ করছি, সো দ্যাট ওদের কোনো অসুবিধা না হয়। সম্ভবত 7.5 কোটি টাকার অ্যাপ্রোচ রোড সেকশন হয়ে গেছে, খুব শীঘ্রই ওই কাজটা শুরু হবে।
শিল্পের এই বন্ধা পরিস্থিতির জন্য রাজ্যের শাসক দলকেই দায়ী করছে বিজেপি। যে প্রতি বছর বিজিবিএস হয়, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, শুধু সেখানে কি শুধু সামিট হয় কিন্তু শিল্পের নামে আর কোনো শিল্প আসে না। কবে শিল্প গড়ে উঠবে এটাই হচ্ছে এখন প্রশ্ন। আলিপুরদুয়ার জেলার জয়গা থেকে সূর্য চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। কুল কিনতে গিয়ে আক্রান্ত তপনের বিজেপি বিধায়ক। অভিযোগ, রাস্তার পাশে কুল কিনতে দাঁড়িয়ে থাকা বিধায়ক বুধরাই টুডুর ঠিক পিছনে থাকা শুকনো পাতার স্তূপে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান তিনি। খবর দেওয়া হলেও দমকল আসতে দেরি করায় ক্ষোভ উগরে দেন তিনি। ছক কষেই তাঁর উপর হামলার ঘটনা হয়েছে এমনই অভিযোগ বিধায়কের। পতিরাম থানায় দায়ের অভিযোগ। হঠাৎ পতিরাম পেরিয়ে পাগলিগঞ্জের ওই পারে ওখানে আমি কুল নিচ্ছিলাম। হঠাৎ ওখানে আমি নিচ্ছি, হঠাৎ 3টা ছেলে আসলো প্রথমে, তারপরে আরও 2টা ছেলে। ওরা সরে যেতে আচমকা দেখি আমার পিছনে এবার আগুন লেগে গেছে। তখন আমি লাফিয়ে সামনের দিকে চলে গেলাম। দেখি কোনো কারণে যদি পিছনে যদি আমি লাফ মারতাম তো আগুনে লাফ মারতাম, কিন্তু আমি বুঝতে পারছি না যে কিভাবে আগুনটা লাগলো। এটাকে আপনাকে উৎপাত করার জন্য বা আপনাকে ডিস্টার্ব করার জন্য বা আপনাকে মারার জন্য কি আগুনটা লাগিয়েছিল বলে মনে করছেন? আমি এটা সন্দেহ করছি। হঠাৎ করে এইভাবে আগুন লেগে যাওয়া এটা একটা সন্দেহের বিষয় আমরা মনে করছি। একটা বাইক সেখান থেকে গিয়েছে, সেই বাইকে 3 জন ছিল। এখানকার পতিরাম থানার যে ওসি তাকেও ফোন করা হয়, ফায়ার ব্রিগেডেও ফোন করা হয়। 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি পরে ফায়ার ব্রিগেড সেখানে এসে হাজির হয়। ততক্ষণে লোকাল লোক আগুনকে নিয়ন্ত্রণে আনে। এটা পুরো একটা সন্দেহ আছে বিরোধী রাজনৈতিক দলের ওপর এটা অতর্কিত আক্রমণ হতে পারে, এটা আমাদের দলীয় তরফ থেকে ধারণা করা হচ্ছে। এটা নিয়ে কিছু বলার নেই, যদিও বিষয়টা আমার জানা নেই, তবে আমি একটু আগেই ওই জায়গাটা ক্রস করে বালুরঘাটে এই মুহূর্তে এলাম। সেখানে তো অস্বাভাবিক কিছু দেখলাম না। হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তিনি যে অভিযোগটা করেছেন, বুধরাই টুডু যে অভিযোগটা করেছেন, এইটা আমার মনে হয় না। কারণ এই ধরনের কোনো পরিবেশ আমাদের জেলাতে নেই যে কাউকে কোনো ক্ষতি সাধন করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাউকে চরিতার্থ করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।